জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্গীতা এই পবিত্র গ্রন্থটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মের জ্ঞান দিতে এবং তাদের জীবনের সঠিক পথ দেখাতে সফল হয়েছে। আপনি জীবনে যাই চান বা আপনার যাই সমস্যা হোক না কেন, আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে পারেন। ভগবদ্গীতার এই ৩০টি কথা সঠিকভাবে শুনুন এবং বুঝে নিন। তাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং আপনার প্রতিটি দুঃখ দূর হয়ে যাবে। তাই আজ এই গীতার বাণী চ্যানেলে আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ৩০টি গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়ে এসেছি, যাতে এটি আপনাকে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। গীতার এই জ্ঞান অমৃতের মতো, যা একজন মানুষের মৃতপ্রায় মন ও জীবনে নতুন প্রাণ নিয়ে আসে। আমি গ্যারান্টি দিয়ে এটি বলতে পারি, যে ব্যক্তি ভিডিওর শেষ পর্যন্ত এই ৩০টি কথা মনোযোগ দিয়ে শুনবেন, তিনি তার প্রতিটি সমস্যার সমাধান পাবেন। তিনি যা পেতে চান তার সব কিছুই পাবেন। তাই এই ভিডিওর একটি চিন্তাধারাও মিস করবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আসুন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ দিয়ে শুরু করি, যে যারা খুব মিষ্টি কথা বলে এবং খুব বেশি প্রশংসা করে তাদের থেকে সাবধান থাকা উচিত। কারণ মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন তাদের আপনার প্রশংসা করে নিজের অর্থ বা স্বার্থ হাসিল করতে হয়। এটি তখনই করা হয় যখন তাদের আপনার কাছ থেকে নিজেদের কাজ করিয়ে নিতে হয়। মনে রাখবেন, জীবনে কখনো বিনামূল্যে প্রশংসা পাবেন না। যদি কেউ আপনার প্রশংসা করে, তবে তার জন্য আপনাকে কিছু না কিছু মূল্য দিতে হবে। সেই কারণেই যারা এতটা মিষ্টি কথা বলে বা আপনার প্রশংসা করে, তাদের থেকে আপনার একটু সাবধান থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় উপদেশ হল যে যা চোখে দেখা যাচ্ছে তাকেও তৎক্ষণাৎ বিশ্বাস করা উচিত নয়। আপনি নিশ্চয়ই এমন অনেক গল্প শুনেছেন যে অনেক সময়ে চোখে যা দেখা যায় তাই সত্য হয় না। সেই কারণে বিশ্বাস করার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। গীতার তৃতীয় উপদেশ হল যে যে ব্যক্তি হালকা আশায় কাজ করে তার মন কখনো শান্ত ও সন্তুষ্ট থাকবে না, কারণ তার ইচ্ছা সর্বদা নতুন নতুন শিখরে পৌঁছতে চাইবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কাজ করে সে কখনো সন্তুষ্টি উপভোগ করতে পারবে না। তারপর যখন সে তার প্রত্যাশা অনুযায়ী ফল পায় না, তখন সে হতাশ ও দুঃখিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং ফলের কোনো আকাঙ্ক্ষা না করে নিঃস্বার্থ, নিষ্পাপ, পুণ্যময় এবং নিরপেক্ষভাবে তোমার কাজ করে যাও। দেখো, তোমার জীবন সুখ ও সন্তুষ্টিতে ভরে উঠবে, দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না এবং তুমি মোক্ষ লাভ করবে। মানুষ বারবার অনন্ত বাসনা নিয়ে জন্মায়। যখন আমরা অন্যদের নিয়ে পরচর্চা করি, তখন তাদের ভাগ্যে আসা দুঃখ কষ্ট আমাদেরই ভোগ করতে হয়। কারো প্রতি খারাপ অনুভূতি রাখা, খারাপ চিন্তা করা, ঈর্ষান্বিত হওয়া, খারাপ কথা বলা, নিজের ধর্ম ও কর্তব্য না পালন করা, যারা এসব করে তারা কখনো মোক্ষ লাভ করতে পারে না। যদি কাজ ভালো হয় তবে তার ফল অবশ্যই দেওয়া হবে, এবং যদি কাজ খারাপ হয় তবে তার শাস্তি অবশ্যই হবে। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঘটা প্রতিটি ঘটনার ফলাফল দেখতে পাই। তাই ফলের চিন্তা করা বন্ধ করো এবং তোমার কর্ম করো। অনবরত কাজ করতে থাকো, তা ভালো হোক বা খারাপ। সেগুলো ততক্ষণ তোমার পিছু ছাড়ে না যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের ফল পায়, অর্থাৎ যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের পরিণাম পুরোপুরি অনুভব করে। সময়ের আগে এবং ভাগ্যের অতিরিক্ত কেউ কখনো কিছু পায় না। সাধারণ মানুষ সর্বদা শ্রেষ্ঠ ব্যক্তিদের দিকে তাকায় এবং তাদের আদর্শ অনুসরণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে। আপনি জগৎকে সেই মানসিকতা ভাবেই দেখবেন যেভাবে আপনি জগৎকে দেখেন। খারাপ অভ্যাস, খারাপ জিনিস এবং বাহ্যিক সৌন্দর্য মানুষ তখনই আকৃষ্ট হয় যখন সে তার ইন্দ্রিয়ের দাস হয়। ঠিক যেমন একটি ছোট জ্বলন্ত প্রদীপের আলোয় তীব্র অন্ধকারকেও দূর করা যায়, তেমনি যখন আপনি মনের অজ্ঞানতায় ভরা অন্ধকার ঘরে ইতিবাচক চিন্তার তেল ঢেলে জ্ঞানের আলো জ্বালবেন, তখন অজ্ঞানতারূপী অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল যে মানুষের মধ্যে নিজের আশ্রয় খোঁজা বন্ধ করুন। আপনার মনের সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি অন্যের মধ্যে আশ্রয় খুঁজছেন,
এবং এই জিনিসটি আপনাকে দুর্বল করে, যা আপনার নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। যেসব মানুষ মনে করে যে এটি আমার আশ্রয়, বিপদে এরাই আমাকে সাহায্য করবে, তারাই কঠিন সময়ে সবচেয়ে বেশি দুঃখী এবং একা হয়ে পড়ে। আপনি কেবল ঈশ্বরকেই নিজের আশ্রয় করুন। দেখুন, যখনই কোনো বিপদ আসবে, তিনি অবশ্যই কাউকে না কাউকে আপনার সাহায্যের জন্য পাঠাবেন। জগৎকে নিজের আশ্রয় করবেন না। যারা নিজেরা নিজেদের জন্য আশ্রয় খুঁজছে, তারা আপনার আশ্রয় কিভাবে হবে? তাই জগৎকে নয়, ঈশ্বরকে নিজের আশ্রয় করুন। গীতার পঞ্চম শিক্ষা হল যে রাগ মানুষকে ধ্বংস করে এবং রাগী মানুষের কোনো বন্ধু থাকে না। প্রতিটি মানুষ তার থেকে দূরে পালায়। তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনে কিছুই সামলাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল যে যদি আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে এবং তাকে মন থেকে স্মরণ করেন, তবে তিনি অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন। তিনি কোনো না কোনো রূপে এসে আপনাকে অবশ্যই সাহায্য করবেন। ঈশ্বর আপনার কথা শুনবেন কিনা তা নির্ভর করে আপনার ভক্তি, বিশ্বাস ও আস্থার ওপর। কারো উপকার করে কখনো অহংকার করবেন না, অন্যথায় সেই কাজ শূন্য হয়ে যায় এবং আপনি যে খ্যাতি পান তা বৃথা হয়ে যায়। আমাদের কখনো গর্ব করা উচিত নয় যে আমরা কতজন মানুষ বা প্রাণীকে সাহায্য করেছি, কারণ যিনি করান তিনি স্বয়ং ঈশ্বর। আপনি কেবল একটি মাধ্যম, একটি পুতুল মাত্র। রেগে যাওয়া বৃথা। আপনি যদি রাগের মাত্রায় প্রতিক্রিয়া দেখান, তবে এর অর্থ হল ঈশ্বরের তৈরি নিয়মের ওপর অর্থাৎ কর্মের ওপর আপনার বিশ্বাস নেই। মনে কখনো সন্দেহ জন্ম নিতে দেবেন না। এই সন্দেহ মনে ভুল বোঝার পাহাড় তৈরি করে, যার ফলে জীবনের সুখ কেড়ে নেওয়া হয়। যদি কেউ আপনার সাথে খারাপ করে, তবে কর্ম এবং সময় নিজেই তার হিসাব চুকিয়ে দেবে। ভালো কাজ করার পরিবর্তে দান করুন এবং দুশ্চিন্তার বদলে ভাবনা চিন্তা করুন। সর্বদা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় এই মন আপনার সবথেকে বড় শত্রু হয়ে উঠতে পারে এবং আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে উন্নত হওয়া উচিত। তাই জ্ঞান অর্জন করতে থাকুন এবং তা অন্যের সাথে ভাগ করুন, যাতে অন্যদের জীবন আরও ভালো হয়। কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন না যতক্ষণ না সে নিজে সক্ষম হচ্ছে। যে ব্যক্তি ফলের আশা নিয়ে কাজ করে, সে কাজের মধ্যেই আটকে থাকে। একজন ব্যক্তি জন্ম দিয়ে নয়, বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়। জগৎ ও মানুষ তেমনভাবেই দৃশ্যমান হবে যেমনটা আপনি দেখতে চাইবেন। আমার, তোমার, ছোট বড়, নিজের পর এসব মন থেকে মুছে ফেলুন, তবেই সব আপনার এবং আপনি সবার। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করুন এবং নিরন্তর কাজ করুন। কেবল মানুষই তার জীবনকে মনোরম ও সন্তোষজনক করতে পারে। যতক্ষণ আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, ততক্ষণ কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না। আমি করেছি বা আমি সৃষ্টি করেছি এমন আকাঙ্ক্ষা ত্যাগ করলেই শান্তি লাভ করা যায়। কোনো বস্তু, স্থান বা প্রাণী বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন চরম অসুখের কারণ হয়ে দাঁড়ায়। কেবল সেই ব্যক্তি জীবনে সন্তুষ্ট থাকতে পারেন যিনি অল্পতেই খুশি এবং যার বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। আশা রাখবেন না। গীতার সপ্তম উপদেশ হল যে মনকে শান্ত রাখতে শিখুন, কারণ একটি অশান্ত মন আপনাকে জীবনে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না এবং একটি শান্ত মন আপনাকে জীবনে কেবল প্রেম ও আনন্দ দেবে। কেবল একটি শান্ত এবং অশান্ত মনই আপনাকে দুঃখ এবং সুখ দিতে পারে। ফলাফল হলো এই যে একটি অশান্ত মন দুঃখের জন্ম দেয় এবং একটি শান্ত মন পরম সুখের জন্ম দেয়। গীতার অষ্টম উপদেশ হল যে কখনো কারো প্রতি অতিরিক্ত আসক্তি রাখবেন না। দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি সামনে আর কিছু দেখতে পাননি এবং সিংহাসনের প্রতি তার এই অতিরিক্ত আসক্তি ও মোহ সমগ্র জাতিকে গ্রাস করেছিল এবং অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। আপনিও যখন কারোর জন্য এভাবে পাগল হয়ে যান, তখন সেই জিনিসটি আপনি পান বা না পান, তা অবশ্যই আপনার জীবন নষ্ট করে দেয়। গীতার নবম উপদেশ হল যে কেবল আধ্যাত্মিকতার সাথে যুক্ত আধ্যাত্মিক জ্ঞানই জীবনকে শান্তির দিকে নিয়ে যেতে পারে। মানুষ কি বলছে তাতে আপনি যত বেশি মনোযোগ দেবেন, নিজের ওপর বিশ্বাস তত কমবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের শক্তিতে এগিয়ে যান এবং নিজের পথ নিজেই নির্ধারণ করুন। জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। জীবন সীমিত, সময় নষ্ট করবেন না। খারাপ অতীত মনে করে দুঃখী হওয়ার চেয়ে শিক্ষা নিন এবং নিজের বর্তমানকে উন্নত করুন ও আরও ভালো ভবিষ্যৎ তৈরি করুন। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, নিজের কাজ করুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। কি হবে আর কি হবে না তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন।
আপনি যত বেশি প্রচেষ্টা করবেন, স্বর্গের পথ তত সহজ হবে। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন। প্রতিদিন সৎ কাজ করুন এবং মানুষের ভালো করুন ও তাদের সঠিক পথ দেখান। একজন জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখে আনন্দ পান না, তাই জ্ঞানী হন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। বেদ ও পুরাণ পড়ার কোনো ফায়দা নেই যতক্ষণ না আপনি সেগুলোতে বলা কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করছেন এবং সেগুলো মেনে চলছেন। রাবণ অবশ্যই বুদ্ধিমান ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন না। তার অজ্ঞানতা তাকে রাগী, কামুক এবং অহংকারী করে তুলেছিল, যা তার মৃত্যুর কারণ হয়েছিল। আমি সমস্ত প্রাণীকে সমানভাবে দেখি। আমার কাছে কেউ বেশি বা কম প্রিয় নয়। যে জ্ঞান কেবল আপনার মধ্যে সীমাবদ্ধ, তা নিরর্থক। যে জ্ঞান সমাজ ও বিশ্বের কোনো উপকারে আসে না, তার কোনো ফায়দা নেই। কি করা যেতে পারে? কেন বৃথা চিন্তা করছেন? কেন ভয় পাচ্ছেন? কে আপনাকে মারতে পারে? আত্মা কখনো জন্মায় না বা কেউ তাকে মারতে পারে না। এটিই জীবনের পরম সত্য। কেবল মানুষের কাজই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে, অথবা এটি আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সর্বদা সৎ কাজ করুন। যখন এই পৃথিবীতে পাপ, অহংকার এবং অধর্ম চরম সীমায় পৌঁছায়, তখন তাদের ধ্বংস করে পুনরায় ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি অবশ্যই অবতার গ্রহণ করি। যিনি দানকে নিজের কর্তব্য মনে করে কোনো স্বার্থ ছাড়াই অভাবী মানুষকে সাহায্য করেন, সেই দানকে সাত্ত্বিক দান বলা হয়। যিনি মন জয় করেছেন, তিনি ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম এবং মান অপমান এমন ব্যক্তির মনে কোনো প্রভাব ফেলবে না। যারা পণ্ডিত, তারা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। পরিবার ও সমাজে দান করা এবং পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করা, ধর্ম অনুসরণ করাও এক মহান তপস্যার মতো। দশম উপদেশ হলো যে মানুষ ইদানিং নিজেই নিজের শত্রু হয়ে উঠেছে। আপনি ব্যবসা দেখুন বা সম্পর্ক দেখুন, যে কোনো ক্ষেত্রে মানুষ মানুষের ক্ষতি করছে। এত প্রতিযোগিতা বেড়েছে, এত চুরি বাড়ছে, অপরাধ এত বেড়ে গেছে যে কলিযুগের লক্ষণগুলো শাস্ত্রে লেখা আছে যে একদিন মানুষ মানুষকে খাবে, সেই সময় এসে গেছে। মানুষ মানুষকে খাচ্ছে, একে অপরের ব্যবসা খাচ্ছে, একে অপরের চাকরি খাচ্ছে। মানুষ একে অপরের জীবনের সুখ নষ্ট করছে। যে অসুখী তাকে আরও অসুখী করছে, এবং যে সুখী তাকে কষ্ট দিচ্ছে। ইদানিং এটাই ঘটছে। সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যাচ্ছে না। এক ধনী ব্যক্তির বাড়ি থেকে এক ভিখারি চলে যাওয়ার সময় ব্যবসায়ীকে এক গ্লাস জল খেতে চাইল। আমি খুব তৃষ্ণার্ত, আমি দূর থেকে হেঁটে এসেছি, আমি মরে যাচ্ছি। তখন ব্যবসায়ী বলল যে এখন কোনো লোক নেই, লোক এলে সে আপনাকে জল দেবে। কিছুক্ষণ পর ভিখারি আবার ব্যবসায়ীকে বলল, দয়া করে আমাকে এক গ্লাস জল খেতে দিন, আমি চলে যাব, আমি মরে যাচ্ছি, এবং আশেপাশে আর কারো বাড়ি দেখা যাচ্ছে না। তখন ব্যবসায়ী বলল, আমি বললাম যে লোক আসতে চলেছে, তাকে আসতে দাও, তারপর তুমি জল পাবে। তখন ভিখারি ব্যবসায়ীকে বলতে শুরু করল যে আপনি নিজেই কেন একটু মানুষ হয়ে উঠছেন না? কিছুক্ষণের জন্য মানুষ হয়ে যান। ইদানিং এটাই ঘটছে। এখানে কেউ মানুষ হতে প্রস্তুত নয়। কেবল মানুষ একে অপরকে সাহায্য করছে বা একে অপরের সুবিধা নিতে ব্যস্ত। সেই কারণেই কলিযুগকে স্বার্থপর যুগ বলা হয়, যে মানুষ কেবল নিজেদের স্বার্থের জন্যই একে অপরের সাথে যুক্ত। গীতার 11তম উপদেশ হল যে জীবনে কখনো নিজেকে অভাবী বা অসহায় মনে করবেন না। নিজেকে অভাবী করবেন না, কারণ যতক্ষণ আপনি অভাবী নন, ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না, কেউ আপনার সুবিধা নিতে পারবে না। আপনি যার কাছে অভাবী হয়ে পড়েন, সে আপনার সুবিধা নিতে শুরু করে। যেদিন আপনি কারো কাছে অভাবী হন, সেই দিন থেকেই আপনি তার দাসে পরিণত হন। অন্যদের কথা বাদ দিন, যারা নিজের চাকরদের ওপর অভাবী বা নির্ভরশীল হয়ে পড়ে, তারা সব সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের কাজ তাদের ছাড়া চলবে না। যদি আপনি নিজে সেই কাজটুকু করতে না পারেন এবং অন্য কাউকে খুঁজে না পান, তবে তারা আপনাকে হয়রান করতে শুরু করে। কিন্তু যখন তারা বোঝে যে আপনি আপনার কাজ নিজেই করতে পারেন, তখন তারা শান্তভাবে কাজ করবে। এখন যদি আপনি এমন চাকরি করেন যেখানে বস ভুল হওয়া সত্ত্বেও আপনি তার অত্যাচার সহ্য করেন, তবে আপনি জানেন যে আপনি তার কাছে অভাবী এবং সে তার পূর্ণ সুবিধা নেয়। এবং শুধু তাই নয়, আপনি একটি পরিবারে থাকেন, যদি আপনি সেখানেও কারো ওপর অভাবী হন, তবে সে আপনাকে পুরোপুরি শোষণ করে, কারণ আপনি সেখানে 24 ঘন্টা থাকেন এবং অন্য কোথাও যেতে পারেন না। সেই ব্যক্তি আপনার মাথার ওপর নাচবে এবং আপনি পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকবেন। মানুষ অন্যদের নিজেদের চেয়ে দুর্বল করে নিয়ন্ত্রণে রাখতে খুব আনন্দ পায়।
আপনি তাদের জন্য হাজার ভালো কাজ করুন বা তাদের খুশি করার জন্য প্রতিটি কাজ করুন, কিন্তু এমন মানুষ আপনাকে সবসময় চেপে রাখে যদি আপনার মধ্যে কোনো প্রতিভা থাকে। তবে আপনার ডানা ছেঁটে দেওয়া হবে, আপনার বিরুদ্ধে প্রতিটি প্রচেষ্টা করা হবে যাতে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে না পারেন। অভাবী হওয়া মৃত্যুর চেয়েও খারাপ। অভাবী আপনাকে দাসে পরিণত করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবন তারাই নষ্ট করে যাদের কাছে আপনি অভাবী হন? আপনার সমস্ত দুঃখ সেই ব্যক্তির থেকেই আসে যার কাছে আপনি অভাবী। অভাব কেবল শরীরের বা কাজের নয়, সবথেকে বড় অভাব হলো মনের। আমাদের জীবনে কারো প্রয়োজন হয় আমাদের যত্ন নেওয়ার জন্য, অন্যথায় আমরা সুখী হতে পারবো না। একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না। তারপর অনেক সময় আপনি এমন মানুষের সাথে যুক্ত হন যারা আপনার মানসিক অভাব ও দুর্বলতার পূর্ণ সুযোগ নেয়। আপনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন যাতে আপনার জীবনে কিছু সুখ আসে, এবং সেই মানুষগুলো আপনাকে সারা জীবন চোখের জল ফেলানো নিশ্চিত করে। তারা আপনার জীবন নরক বানিয়ে দেয়। একটি কথা মনে রাখবেন, আপনার বাবা মা ছাড়া এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যার আপনার থেকে প্রয়োজন নেই, অথচ সে আপনার সুবিধে নেবে না। সেই কারণেই জীবনে কখনো নিজেকে কারো কাছে অভাবী করবেন না। গীতার 12তম উপদেশ। এর অর্থ হল, যে ব্যক্তি ব্যর্থতার ভয়ে আর চেষ্টা করে না সে জীবনে কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না। রাগ বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি বুদ্ধিকে অস্থির করে তোলে। যখন বুদ্ধি অস্থির হয় তখন যুক্তি ধ্বংস হয়, এবং যখন যুক্তি ধ্বংস হয় তখন মানুষ নিজেই ধ্বংস হয়ে যায়। বড় সাফল্য এমন এক তালায় বন্ধ থাকে যা 5টি চাবি দিয়ে খোলে: ইতিবাচক চিন্তা, একাগ্রতা, প্রকৃত উৎসর্গ, দৃঢ় সংকল্প এবং নিরন্তর প্রচেষ্টা। নিরপেক্ষ ও নিঃস্বার্থ কাজ করা ছাড়া মোক্ষ আশা করা বৃথা। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল হয় তখন কাম, অলসতা ও লোভের মতো খারাপ অভ্যাস মনকে দখল করে নেয়। লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাজে সম্পূর্ণ উৎসর্গ থাকতে হবে। এর জন্য মন থেকে টাকার চিন্তা সরিয়ে নিজের কাজে মনোযোগ দিন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার অধিকার কেবল কর্মে, তার থেকে পাওয়া ফলে নয়। তাই যখন তুমি কোনো ফলের আশা না করে কাজ করবে তখনই তুমি ফল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। রাগ চিন্তা করার শক্তি কেড়ে নেয়, যার কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। যদি আপনি ফলের আকাঙ্ক্ষা ও লোভের বশবর্তী হয়ে কাজ করেন তবে সেই কাজ কখনো আপনার প্রত্যাশা অনুযায়ী অর্জিত হবে না। খারাপ কর্ম থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো উপায় হল মনে ভালো চিন্তা আসতে দেওয়া এবং ইতিবাচক চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমাদের চিন্তা করার ধরন এবং অভ্যাস তেমন হবে যেমন মানুষ ও পরিবেশের মধ্যে আমরা বেশি সময় কাটাবো। মানুষ জীবনে তাই করে যা সে দেখে, শোনে ও বোঝে। কোনো ভালো কাজ করার সময় সেটিকে নিজের সৌভাগ্য ও পুরস্কার হিসাবে গণ্য করলে তেমন ব্যক্তি তার কর্মের ফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পায়। বড় লক্ষ্য স্থির করতে এবং স্বপ্ন পূরণ করতে প্রথমে আপনাকে একজন কল্পনাবিদ হতে হবে। এটি গীতার 10টি উপদেশ, যে একটি সম্পর্কে যেখানে মর্যাদা ভেঙে যায় সেখানে কেবল বিনাশ থাকে। কেউ আপনার থেকে বড় হোক বা ছোট, যদি সে সম্পর্কের মর্যাদা নষ্ট করে তবে সেই সম্পর্ক কখনো টিকতে পারে না। সম্পর্ক তখনই কাজ করে যখন দুজন মানুষ একে অপরকে সম্মান ও গুরুত্ব দেয় এবং কখনো নিজেদের স্বার্থ ভুলে সীমা লঙ্ঘন করে না। যে সম্পর্কে কোনো সীমা নেই এবং একে অপরের প্রতি কোনো সম্মান নেই তা আজ হোক বা কাল শেষ হয়ে যায়। গীতার 15তম উপদেশ হল তাদের এড়িয়ে চলা যারা আপনার সামনে ভালোবাসা দেখায় এবং আপনার আড়ালে ক্ষতি করে। তাদের থেকে দূরে থাকুন। চাণক্য বলেছেন যে এমন মানুষ সেই কলসির মতো যার মুখে অমৃত কিন্তু ভেতরে বিষ থাকে। আপনি যা পান করছেন তা আপনি অমৃত ভাবছেন, কিন্তু বাস্তবে সেটি বিষ। তাই এমন মানুষ বিষাক্ত। আপনার এমন ব্যক্তিকে ছেড়ে দেওয়া উচিত যে আপনার ঘনিষ্ঠ হওয়ার ভান করে এবং সর্বদা পেছন থেকে আপনার ক্ষতি করে। গীতার 16তম উপদেশ হল যে আপনার সুখ এবং আপনার দুঃখ সবার সামনে প্রকাশ করা উচিত নয়, কারণ মানুষ আপনার সুখের দিকে নজর রাখে এবং আপনার দুঃখ দেখে হাসতে শুরু করে। আপনার সুখে কেউ খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। প্রতিটি চোখের জল চোখে আনবেন না, প্রতিটি ক্ষত সবাইকে দেখাবেন না। এখানে মানুষ হাতে নুন নিয়ে ঘুরে বেড়ায়, তাই আপনার প্রতিটি বেদনা সবাইকে দেখাবেন না। মানুষ কেবল বসে থাকে একজন দুঃখী মানুষকে আরও দুঃখী করতে এবং সুখী কাউকে আঘাত করতে। নিজের মনের অবস্থা নিজের মধ্যেই রাখুন, কেবল তাকেই বলুন যার বোঝার ক্ষমতা আছে।
গীতার 17তম উপদেশ হলো যে অনেক সময় জীবনে নতুন কিছু শুরু করতে হয়, পুরনোকে পুরোপুরি ধ্বংস করতে হয়। কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে, হে কৃষ্ণ, কেন আপনি এত বড় যুদ্ধ করলেন? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অধর্ম অনেক বেড়ে গিয়েছিল এবং এই অধর্মকে পুরোপুরি ধ্বংস করতে একটি নতুন যুগের সৃষ্টি করতে হয়েছিল। নতুনকে নিয়ে আসার জন্য পুরনোকে ধ্বংস করা খুব জরুরি। যখন একটি প্রাসাদ পুরোপুরি জরাজীর্ণ এবং খুব পুরনো হয়ে যায়, তখন তা পুরোপুরি ভেঙে নতুন করে গড়া হয়। একইভাবে আপনাকেও আপনার জীবনে নতুন কিছু করতে হবে, তাই পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হবে। গীতার 18তম উপদেশ হলো যে যখনই আপনি জীবনে একা বোধ করবেন, তখন সত্যটি সঠিকভাবে বুঝে নিন যে আপনি এই পৃথিবীতে একা এসেছিলেন এবং আপনি একাই যাবেন। বাস্তবে এখানে আপনার কেউ নেই। একদিন বাবা মা যারা আমাদের জন্ম দেন, তারাও আমাদের একা ছেড়ে চলে যান। তাই অন্যের কাছে কি আশা করবেন? যদি কেউ আপনাকে ছেড়ে যায়, তবে এটি মনে রাখবেন যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন। তিনি কখনো আপনাকে ছেড়ে যান না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি মানুষকে কখনো ছাড়ি না, কারণ এই সবাই আমার সন্তান। মানুষ কেবল ঈশ্বরের অংশ। বলা হয় সেই কারণেই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয়। সেই কারণেই আপনার কখনো একাকিত্ব নিয়ে দুঃখ পাওয়া উচিত নয়, একে কখনো ভয় পাওয়া উচিত নয়, কিন্তু ভুল মানুষের সাথে থাকাকে ভয় পাওয়া উচিত। একটি কথা আছে যে কিছুর চেয়ে কিছু ভালো, একাকী থাকার চেয়ে সেটি ভালো। কিন্তু আরেকটি কথা আছে যে অর্থহীনের চেয়ে কিছুই না থাকা ভালো। অর্থহীন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। সেই কারণেই গীতার এই উপদেশটি প্রতিটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা নিজেকে একা মনে করে দুঃখী হয়। সেই কারণেই একাকিত্বকে ভয় পাওয়া এবং দুঃখ পাওয়া বন্ধ করুন, কারণ এখানে কেউ কারো নয়। গীতার 19তম উপদেশ হল যে অনেক সময় জীবনে নতুন কিছু শুরু করার জন্য পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে, হে কৃষ্ণ, কেন আপনি এত বড় যুদ্ধ করলেন? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অধর্ম অনেক বেড়ে গিয়েছিল এবং এই অধর্মকে পুরোপুরি ধ্বংস করতে, একটি নতুন যুগ আনতে পুরনোকে ধ্বংস করা খুব প্রয়োজন। যখন একটি প্রাসাদ পুরোপুরি ধ্বংস বা খুব পুরনো হয়ে যায়, তখন তা পুরোপুরি ভেঙে নতুন করে গড়া হয়। একইভাবে যদি আপনি আপনার জীবনে নতুন কিছু করতে চান, তবে পুরনোকে পুরোপুরি ধ্বংস করতে হবে। গীতার 20তম উপদেশ হল যে কখনো নিজের অর্থ, পদমর্যাদা এবং ক্ষমতার উপর অহংকার করা উচিত নয়। দুর্যোধনের খুব অহংকার ছিল যে তার যদি ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এবং কর্ণের মতো বীর থাকে, তবে আমি তোমাদের পাণ্ডবদের এভাবেই পিষে দেব। তার অর্থের উপর গর্ব ছিল, তার পদমর্যাদা ও ক্ষমতার উপর গর্ব ছিল, কিন্তু সেই গর্বই একদিন তার বিনাশের কারণ হয়েছিল। যারা নিজেদের অর্থের অহংকারে বা ক্ষমতার অহংকারে অন্যদের অপমান করে, অন্যদের কষ্ট দেয়, একদিন তাদের সেই ভুলই তাদের ধ্বংস করে দেয়। সেই কারণেই জীবনে যাই চান না কেন, যতই সফল হন না কেন, যতই মহান ব্যক্তি হন না কেন, কখনো অন্যের সামনে নিজের অহংকার দেখাবেন না। গীতার 21তম উপদেশ হল যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে, হে অর্জুন, মৃত্যু জীবনের এক ধ্রুব সত্য, যা কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু একে মিথ্যা প্রমাণ করা যায় না। এবং এই শরীর একটি ভাড়া করা বাড়ির মতো, যেখানে আমরা কিছু সময়ের জন্য অতিথি। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যা ঘটার তা কেউ পিছিয়ে দিতে পারে না, এবং যা ঘটার নয় তা নিয়ে শোক করার প্রয়োজন নেই। চিন্তা করা মানে নিজের সমস্যা বাড়ানোর মতো। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। সেই কারণেই আপনার এমন কিছু নিয়ে শোক করা উচিত নয় যা অপরিবর্তনীয়। সত্য থেকে কেউ কখনো পালাতে পারে না, তাই সত্যকে সম্মান করা উচিত। আমাদের প্রজ্ঞা নিহিত আছে একটি মিথ্যেকে গ্রহণ না করার মধ্যে। জেনে শুনে মিথ্যেকে সত্য হিসাবে মেনে নিয়ে বেঁচে থাকাকে একটি বড় ভুল বোঝাবুঝি বলা হয়। একজনের নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনাও ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। সেই কারণেই একজনের নিজস্ব ব্যক্তিগত চিন্তা অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ এবং লোভ হল নরকের উপায় বা 3টি দরজা। মোক্ষ ছাড়া কেউ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে না। ঠিক যেমন আগুন সোনার পরীক্ষা, তেমনি সংকট হল বীর পুরুষদের পরীক্ষা। মানুষের সবথেকে বড় এবং প্রথম শত্রু বা বন্ধু হল তার মন। অতিরিক্ত ইচ্ছা জীবনের শান্তি কেড়ে নেয়। কোনো প্রচেষ্টা ছাড়া আপনি ভালো ফলাফল এবং ইতিবাচক ফলাফলের আশা করতে পারেন না। যদি আপনি ধর্মের পথে চলেন, তবে পরিণতির চিন্তা না করে নির্ভয়ে নিজের ধর্ম পালন করুন।
গীতার 22তম উপদেশ হলো, যেখানে আপনার জন্য কোনো ভালোবাসা ও সম্মান নেই সেখানে কখনো যাবেন না। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছ থেকে একটি শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিলেন যে এই কৃষ্ণ খুব মায়াবী, যদি সে আমাদের পক্ষে আসে তবে বুঝবে যে পাণ্ডবরা হেরে গেছে, তাই তার সেবা করো এবং তাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ পাঠাও, তাকে খুশি করো। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পৌঁছলেন তখন দুর্যোধন তাকে তার বাড়িতে আসতে বললেন এবং শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে থাকবেন, আমার আতিথেয়তা গ্রহণ করবেন এবং আমার বাড়িতে খাবার খাবেন। তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন যে দুর্যোধন, একজন মানুষের কারো বাড়িতে খাবার খেতে তখনই যাওয়া উচিত যদি সে তাকে খুব ভালোবাসে অথবা যদি আমাদের জীবনে কোনো বড় সমস্যা থাকে। না আমার জীবনে কোনো সমস্যা আছে আর না তোমার আমার প্রতি কোনো ভালোবাসা আছে, তাই আমি কখনো তোমার বাড়িতে আসব না। তুমি কেবল তোমার নিজের স্বার্থের জন্য আমাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছ। আপনার কখনো স্বার্থপর এবং নিজ মানুষের বাড়িতে যাওয়া উচিত নয়। সেই কারণেই এটি আমাদের শেখায় যে আপনার কখনো এমন জায়গায় থাকা উচিত নয় যেখানে আপনার সম্মান ও মর্যাদা নেই, যেখানে আপনি ভালোবাসা পান। গীতার 23তম উপদেশ হলো যে আপনার কখনো মূর্খ এবং দুষ্ট লোকেদের জ্ঞান দেওয়া উচিত নয়। এটি তাদের অহংকারে আঘাত করে এবং তারা আপনার প্রতি শত্রুতা পোষণ করতে শুরু করে এবং সময় এলে আপনার ক্ষতি করবে। মানব জীবন খুব দুর্লভ, একে বৃথা যেতে দেবেন না। জীবনে এমন কাজ করুন যা ভবিষ্যৎ মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে হে অর্জুন, যে ব্যক্তি জীবনের মূল্য জানে সেই তার জীবনের মূল্য বোঝে। জীবনে একটি বড় লক্ষ্য স্থির করে আপনি নিজের জন্য সেরা হতে পারেন এবং একদিন বিশ্ব আপনার মূল্য বুঝে আপনাকে সম্মান করবে। জীবন না ভবিষ্যতে আছে না অতীতে, জীবন আছে এই মুহূর্তে, তাই বর্তমানে সুখে বাঁচুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে হে অর্জুন, আপনার এবং আমার অনেক জন্ম হয়েছে, আমি সেই সব জন্মের কথা মনে রাখি, কিন্তু আপনি মনে রাখেন না। নিজেকে জীবনের যোগ্য করে তোলা সুখ ও সাফল্যের একমাত্র পথ। ঈশ্বর আপনাকে আপনার জীবনের উন্নতির জন্য অনেক কাজ করার সুযোগ দেন, কিন্তু মানুষ তার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে থেকে সেই সুযোগগুলোর সঠিক ব্যবহার করতে পারে না। সৎ কাজ করার সুযোগ কখনো হারাবেন না, কাজ করুন। কেবল সেই মানুষটিই তার জীবনকে সফল করতে পারে যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করে। জীবনের পর জীবনে খারাপ কাজের পর কতবার আপনি ভালো কাজ করতে পারেন, কিন্তু খারাপ কাজের পরিণতি অবশ্যই থাকবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, একজন সত্যযোগী ফলের আকাঙ্ক্ষা না করে নিজের কাজকে ধর্ম মনে করে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন। অন্যদিকে একজন ব্যক্তি তার কর্মের ফলের আকাঙ্ক্ষা করেন না বা তার কর্মের ফলকে ঘৃণাও করেন না, তিনি সন্ন্যাসী হিসাবে পরিচিত। জীবনে যে কোনো পদমর্যাদা অর্জন করা যায় যখন মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে এবং নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যায়। ঈশ্বর অবশ্যই দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের মন দ্বারা নির্ধারিত হয়। গীতার 24তম উপদেশ হল, আপনি যতই ভালো হন না কেন, যদি আপনি খারাপ মানুষের সাথে থাকেন তবে আপনারও খারাপ মানুষের মতো একই পরিণতি হবে। ভীষ্ম পিতামহ একজন ব্রহ্মচারী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। এমনটি হয়েছিল যে দ্রোণাচার্যও একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যখন তিনি অধর্মের পক্ষে দাঁড়ালেন শেষ পর্যন্ত তারও একজন অধর্মী ব্যক্তির মতোই দশা হয়েছিল। মৃত্যুর সময় তাকে ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছিল। সেই কারণে তখনও ভুল সঙ্গে থাকা উচিত নয়, কারণ অনেক সময় তাদের সাথে থাকার কারণে আপনি আপনার নিজের কাজের জন্য শাস্তি পেতে শুরু করেন। তখন আপনি বুঝতে পারেন না যে আমি তো কিছু করিনি, আমি শুধু তাদের সাথে থাকি, কেন আমি দুঃখ পেলাম। খারাপ মানুষের সঙ্গে থাকলে আপনার জীবনে কখনো সুখ আসবে না, তাই সর্বদা ভালো সঙ্গে থাকা উচিত। গীতার 2য় উপদেশ হলো যে অন্যকে ঠকায় তার খুব খারাপ পরিণতি হয়। দুর্যোধনের মামা শকুনি এবং দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের সাথে প্রতারণা করেছেন, কখনো তাদের সাথে পথে সততা দেখাননি। দুর্যোধন তাদের সাথে সততার সাথে আচরণ করেননি এবং ফলাফল ছিল যে তার দলের প্রতিটি মহান যোদ্ধা প্রতারণার দ্বারা নিহত হয়েছিল, কারণ দুর্যোধন যা করেছিলেন তারই ফলাফল পেয়েছিলেন। তিনি যদি সারা জীবন প্রতারণা করে থাকেন তবে শেষ পর্যন্ত তার নিজের মৃত্যুও একটি প্রতারণার কারণেই হয়েছিল। সেই কারণেই যদি কেউ নিজেকে খুব চতুর মনে করে যে সে অন্যদের প্রতারিত করেছে এবং অন্যদের বোকা বানিয়েছে, তবে একদিন তার জীবনে কেউ আসবে এবং তাকে প্রতারিত করবে, কারণ কর্ম সবার চেহারা মনে রাখে। গীতার 26তম উপদেশ হলো যে জীবনে যখনই কোনো বিপদ আসে তখন সাহস হারাবেন না, শুধু একটু ধৈর্য ধরুন।
যারা কঠিন সময়ে নিজেদের একটু নিয়ন্ত্রণ করে এবং ধৈর্যশীল থাকে তারা প্রতিটি বিপদ কাটিয়ে ওঠে। একজন রাজা তার গুরুজির কাছে গিয়ে বললেন যে যদিও রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে কিন্তু সময়ের উপর কোনো বিশ্বাস নেই। যদি কখনো জীবনে কোনো কঠিন বা খারাপ সময় আসে তখন আমাকে সেই সময়ের জন্য কোনো মন্ত্র দিন, কোনো শিক্ষা দিন, কোনো উপদেশ দিন যে কিভাবে সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসা যায়। তখন গুরুজি তাকে একটি তাবিজ বা কবজ বেঁধে দিলেন এবং রাজাকে বললেন যে আমি এই কবজের ভেতরে একটি মন্ত্র লিখেছি। যখন আপনার জীবনে খুব খারাপ সময় আসবে এবং আপনি মনে করবেন যে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই কবজটি খুলুন এবং এই মন্ত্রটি পড়ুন, আপনি অনেক শক্তি পাবেন। একদিন রাজার রাজ্য অন্য এক রাজার দ্বারা আক্রান্ত হলো এবং রাজার অবস্থা এমন হলো যে তাকে তার রাজ্য এবং পুরো শহর ছেড়ে তার কিছু লোক নিয়ে পালিয়ে যেতে হলো। কিন্তু রাজা খুব দুঃখিত ছিলেন এবং ভাবতে লাগলেন যে গুরুজি আমাকে একটি তাবিজ দিয়েছিলেন যে যখন আমার জীবনে খুব খারাপ সময় আসবে তখন এটি খুলে পড়তে এবং এর ভেতরে লেখা মন্ত্রটি আমাকে শক্তিতে ভরিয়ে দেবে। রাজা ভাবলেন এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, আর কি সময় হতে পারে। তিনি গুরুজির দেওয়া কবচটি খুললেন এবং ভেতরে লেখা ছিল যে এই সময়টিও কেটে যাবে। এই কথাটি পড়ার পর রাজার মনে শক্তি এলো এবং বিশ্বাস জাগলো যে এই খারাপ সময়ও চিরস্থায়ী নয়, এটিও চলে যাবে। তাই আমি সাহস হারাবো না এবং আমাকে আবার আমার সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এবং সেই রাজা তার সৈন্যদের একত্রিত করে সেনাবাহিনী গড়ে তুললেন এবং সেই রাজাকে আক্রমণ করে নিজের রাজ্য ফিরে পেলেন। জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, তা যতই খারাপ হোক, তা চিরকাল স্থায়ী হতে যাচ্ছে না, সেটিও একদিন কেটে যাবে। সময় যেমনই হোক একদিন অবশ্যই বদলাবে। যতই আমরা দুঃখিত হই বা কঠিন সময় আসুক, প্রতিবারই আমরা তা পার করে ফেলি। একইভাবে যখন আপনার জীবনে কোনো কঠিন বা খারাপ সময় আসে তখন মনে এই বিশ্বাস রাখুন যে এই সময়টিও একদিন কেটে যাবে। তাই নিজের সাহস হারাবেন না। যদি আপনার ধৈর্য থাকে তবে আপনি অবশ্যই সবচেয়ে খারাপ সময়কেও জয় করবেন। গীতার ২৭তম উপদেশ হল আজকের যুগে খুব বেশি ভালো হবেন না, অন্যথায় এই পৃথিবী আপনাকে লুটে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের গল্প শেখায় যে খুব বেশি ভালো হওয়া কখনো কখনো আপনার জন্যে অনেক দুঃখ নিয়ে আসতে পারে। পাণ্ডবরা সর্বদা ধর্ম পালন করেছেন, কখনো কোনো ভুল কাজ করেননি, কিন্তু তাদের পুরো রাজ্য হারিয়ে গিয়েছিল। একটি জনসভায় তার স্ত্রীকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছিল, তাকে ভিক্ষা করে জীবনযাপন করতে হয়েছিল। এর কারণ কি ছিল? তিনি খুব বেশি ভালো হচ্ছিলেন। এটি তখনকার কথা এবং আজকের পৃথিবী বদলে গেছে। মানুষ একজন ভালো মানুষকে সম্মান কম দেয়, বরং তাকে ব্যবহার বেশি করে। আপনিও যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তবে আপনি নিজেই এটি অনুভব করতে পারবেন যে আপনি অন্য মানুষের জন্য যতটা করেন বা ভালো ব্যবহার করেন, মানুষ আপনার সাথে সেই মাত্রায় দুর্ব্যবহার করে। মানুষ আপনাকে সেই মাত্রায় ব্যবহার করে যে আপনি অন্যদের সুখের জন্য যা কিছু করেন, এবং মানুষ কেবল আপনার সুবিধা নিতে ব্যস্ত থাকে। সেই কারণেই আপনাকে আজকের সময়ে সুখী হতে হলে খুব বেশি ভালো হওয়া যাবে না। এর মানে এই নয় যে আপনি একজন খারাপ মানুষ হয়ে যাবেন। নিজের চোখে ভালো হতে থাকুন, জগতের চোখে ভালো হওয়ার চেষ্টা কখনো করবেন না। গীতার ২৮তম উপদেশ হল যে আপনার অতীত ভুলে যাওয়া উচিত, কারণ আপনি যদি অতীতের দুঃখে ডুবে থাকেন এবং অনুশোচনায় ভোগেন তবে আপনি আজও কখনো সুখী হতে পারবেন না। জ্ঞানী ব্যক্তিরা চলে যাওয়ার সময়ের জন্য কখনো অনুশোচনা করেন না। আপনার অতীত গতকাল যেমনই ছিল হোক, তার প্রভাব আপনার আজের উপর পড়বে, কিন্তু আপনার সাথে যাই ঘটেছে তার শিকার হওয়া উচিত নয়। তার থেকে শিক্ষা নিন, শিখুন যে এখন আমরা জীবনে আর এটি হতে দেব না এবং জীবনে এগিয়ে চলুন। অনেক সময় মানুষ কাঁদতে থাকে যে সেই ব্যক্তি তাদের সাথে এত ভুল করেছে, সেই কারণেই আজ জীবনে আমি এত দুঃখী। মানুষ অন্যদের অভিশাপ দিতে থাকে যে তাদের কারণে আমার জীবনে দুঃখ এবং তাদের কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু যতক্ষণ আপনি তাদের অভিশাপ দিতে থাকবেন ততক্ষণ আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না এবং কখনো এগিয়ে যেতে পারবেন না। মানুষ আপনার সাথে যা করেছে তা আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি অবশ্যই আপনার আজকে পরিবর্তন করতে পারেন। আপনি যদি গতকালের দুঃখ থেকে মুক্ত হতে চান তবে আগামীকাল নয় বরং আজের মধ্যে বাঁচতে শুরু করুন। আপনি এমন একজন মানুষকেও পাবেন না যে তার গতকালের মধ্যে বাঁচে, এবং কেবল সেই ব্যক্তিই সুখী হবে যে আজকের মধ্যে বাঁচে। যে ব্যক্তি আগামীকালের অর্থাৎ অতীতের স্মৃতিরূপী কালের মধ্যে বাঁচে সে কোনো না কোনো যন্ত্রণার সাথে যুক্ত থাকে, কোনো দুঃখ বা কোনো অনুশোচনার সাথে যুক্ত থাকে।
সেই কালের মধ্যে থাকা আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নেবে। আপনার অতীত যতটা সম্ভব ভুলে যান এবং আপনার বর্তমানে বাঁচতে শুরু করুন। গীতার 28তম উপদেশ সেই উপদেশ হলো যে আমাদের আত্মীয়রাই আমাদের প্রতি সবথেকে বেশি ঈর্ষান্বিত হয়। আমাদের আত্মীয়রাই আমাদের সাফল্যের কারণে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হয়। বাইরের লোকেরা পাত্তা দেয় না যে আপনার জীবনে কি ঘটছে, এবং আপনার আত্মীয়রা আপনার জীবনের উপর কড়া নজর রাখে। বাইরে থেকে তারা বলবে যে এগিয়ে চলো, সফল হও, জীবনে সুখে থাকো, এবং যখন আপনি তাদের আপনার সাফল্যের খবর দেন তখন তারা তা শুনে মোটেও খুশি হয় না। বাইরে থেকে তারা বলবে এগিয়ে চলো, সফল হও, জীবনে সুখে থাকো, এবং যখন আপনি তাদের আপনার সাফল্যের খবর দেন তখন তারা তা শুনে মোটেও খুশি হয় না। বাইরে থেকে তারা বলবে এগিয়ে চলো, সফল হও, জীবনে সুখে থাকো, এবং যখন আপনি তাদের আপনার সাফল্যের খবর দেন তখন তারা তা শুনে মোটেও খুশি হয় না। অনেক সময় পুরো পৃথিবী আপনাকে পছন্দ করে এবং আপনার কাজের প্রশংসা করে, কিন্তু আপনার নিজের ঘরে আপনি প্রশংসিত হন না। মহাভারতের যুদ্ধ বাইরের লোকেদের মধ্যে হয়নি, এটি হয়েছিল ভাইদের কারণে। নিজেদের মধ্যে লড়াই হয়েছিল। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সুখে ঈর্ষা করত। পাণ্ডবরা যখনই কোনো কাজে সফল হতো সে তা মোটেও সহ্য করতে পারত না। দুর্যোধন পাণ্ডবদের নিচে নামানোর জন্য, তাদের যতটা সম্ভব দুঃখী করার জন্য প্রতিটি প্রচেষ্টা করত, এবং ভাইদের মধ্যে সেই ঈর্ষার কারণেই মহাভারত যুদ্ধ হয়েছিল, যেখানে আমি জানি না কত অসংখ্য মানুষ নিহত হয়েছিল। বাইরের লোকের কাছে এটি কোনো বিষয় নয় যে আপনি কেমন জীবনযাপন করেন, কিন্তু এই আত্মীয়রাই, এই ঘনিষ্ঠ লোকেরাই তাদের প্রতি এতটাই সদয় যে তারা আপনার সুখ সহ্য করতে পারে। এই মানুষগুলো সব থেকে বিপজ্জনক, কারণ তারা বাইরে থেকে খুব আলাদা হয়। মিষ্টি মানুষ আপনার কাছে ভালো কথা বলে, কিন্তু আপনার আড়ালে তারা আপনার উপর মোটেও খুশি নয়। সেই কারণেই কাউকে নিজের ভাবার আগে অবশ্যই যাচাই করে নিন যে সে কি সত্যিই আপনার, নাকি কেবল লোক দেখানো। গীতার 29তম উপদেশ হলো যে আপনাকে বারবার কষ্ট দেয় তাকে আপনার কখনো ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির দুর্যোধনকে বারবার ক্ষমা করেছিলেন, এবং ফলাফল ছিল যে তাকে তার জীবনে অনেক বড় দুঃখের সম্মুখীন হতে হয়েছিল। যদি সেই ব্যক্তি একবার ভুল করে তবে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যদি কেউ বারবার ভুল করে তবে তাকে ক্ষমা করা আপনার অনেক ক্ষতি করবে, কারণ সে ভুল করছে না, এটি তার অভ্যাস। সে তেমনই, সে সব সময় আপনার সাথে এমন করবে। তাই কারো প্রতি খুব বেশি দয়ালু হবেন না। কাউকে ক্ষমা করা এবং বোকা হওয়ার মধ্যে একটি বড় পার্থক্য আছে। এমনকি যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনার অবশ্যই সেই ব্যক্তির থেকে সাবধান থাকা উচিত। যে আপনাকে ঠকিয়েছে এবং যে আপনাকে কষ্টে ফেলেছে তাকে আবার পরখ করা নিজের মুখে হাত দেওয়ার সমান। নিজেকে বোকা মনে না করে কেবল ততটুকু ক্ষমা করুন যতটা সম্ভব। গীতার 30তম উপদেশ হল, যখন কেউ আপনাকে ঠকায় বা প্রতারণা করে তখন তাকে অভিশাপ দেওয়া বা দুঃখী হওয়া বন্ধ করুন, বরং তার থেকে শিক্ষা নিন যে মানুষ আসলে তেমন নয় যা আপনি মনে করেন। এখানে মানুষ মুখে মুখোশ পরে ঘুরে বেড়ায়। এখানে প্রতিটি ব্যক্তি নিজেকে ভালো দেখানোর এবং ভালো হওয়ার ভান করে। কেউ ভালো হওয়ার চেষ্টা করে না। যদি আপনি কারো সাথে একটু খারাপ ব্যবহার করেন তবে তার আসল রূপ প্রকাশ পাবে। অথবা এমনকি যখন আপনার জীবনে কোনো কঠিন সময় আসবে তখন আপনি তার আসল রূপ দেখতে পাবেন। সেই কারণেই কারো ওপর খুব তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়। আমাদের কারো ওপর এত বেশি প্রত্যাশা রাখা উচিত নয় যে পরে আমাদের হৃদয় ভেঙে যায়, কারণ এই পৃথিবীর মানুষ কখনো কারো ছিল না এবং কখনো কারো হবে না। আপনার হৃদয় ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং তারপর দেখুন কেউ আপনার হৃদয়কে আঘাত করতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় ভক্তিযোগের 12তম অধ্যায়ে অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, শুধু তোমার মন, তোমার বুদ্ধি এবং তোমার হৃদয় এতে নিবিষ্ট করো। তারপর দেখো কেউ তোমার হৃদয়কে আঘাত করতে পারবে না, কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যার সবথেকে কাছাকাছি থাকবেন সেই ব্যক্তিই আপনাকে সবথেকে বেশি আঘাত করবে, কারণ এই পৃথিবীতে হৃদয়ের কোনো সম্মান নেই, অনুভূতির কোনো সম্মান নেই, কেবল স্বার্থের লাভের মূল্যায়ন করা হয়। আপনি কাউকে কি সুবিধা দিতে পারেন? যতক্ষণ মানুষ আপনার ওপর নির্ভরশীল বা সংশ্লিষ্ট থাকে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করে। তাদের প্রয়োজন ফুরিয়ে গেলেই তাদের কথা বলার ধরনও বদলে যায়। সেই কারণেই যখন আপনি নতুন কারো সাথে দেখা করেন তখন তাকে বিশ্বাস করবেন না। তারা কেবল আপনাকে দেখানোর জন্য একটি মুখোশ পরে আছে। এখন এটি আপনার ওপর নির্ভর করে আপনি তাতে ধরা দেবেন নাকি আপনার বুদ্ধিকে ব্যবহার করবেন। গীতার জোরালো উপদেশ হলো যে ভয়ে ভবিষ্যৎ কষ্ট রোধ করতে পারে না। ভয় দুশ্চিন্তা বাড়ায়, যা মনের সমস্ত সুখ কেড়ে নেয়।
আপনি কাকে ভয় পান? কে আপনাকে মারতে পারে? আপনি শরীর নন, শরীর আপনার কর্ম সম্পাদনের মাধ্যম মাত্র। আপনি একটি আত্মা যা অমর। আপনি যুগ যুগ ধরে অনেক শরীর ধারণ করেছেন। হ্যাঁ, এখন আপনি মানব দেহ পেয়েছেন। আপনার কর্তব্য পালন করার পর জীবনের একমাত্র উদ্দেশ্য হল দান করা, নিঃস্বার্থভাবে অভাবীদের সাহায্য করা। যে ব্যক্তি ঈশ্বর হিসেবে আমাকে নিরন্তর এবং অবিচলভাবে স্মরণ করে, সে অবশ্যই আমাকে পায়। কেউ যদি আমার অস্তিত্ব অস্বীকার করে, তাতে আমার কিছু যায় আসে না। শুধু সেই ব্যক্তিকে হৃদয়ে শুদ্ধ, সৎ এবং কর্মে ভালো হতে হবে। আমি ভক্তির জন্য ক্ষুধার্ত। যদি কেউ আমাকে ভালোবাসা ও ভক্তি সহকারে একটি পাতা, ফুল, ফল বা জল দেয়, তবে আমি তা গ্রহণ করি। অন্যথায় 56 ভোগও আমার কাছে তুচ্ছ। কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, একে সেবা মনে করা, দান করা, নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া, কাজ করা, এই সমস্ত কর্ম আমার ভক্তি করার সমান। এমন মানুষ আমার কাছে খুব প্রিয়। আমি তাদের ভালোবাসি। যা আপনার ভালোবাসার যোগ্য তাই করুন। যে আপনার ভালোবাসার মূল্য দেয় না, তার থেকে আপনি যত দূরে থাকবেন ততই ভালো। আজকাল মানুষ বলে যে ভালোবাসা সবথেকে বেশি কষ্ট দেয়। মানুষ ভালোবাসার মতো পবিত্র জিনিসকে নোংরা করে ফেলেছে। অধিকাংশ মানুষ কেবল ভালোবাসা ও বিশ্বাসের নামেই একে অপরকে লুট করে। আপনি যদি কাউকে ভালো না বাসেন, তবে সে আপনার অনুভূতিতে আঘাত করতে পারবে না। সম্পর্ক যাই হোক না কেন, আপনি কাউকে খুব বেশি ভালোবাসবেন এবং সে যদি আপনার যোগ্য না হয়, তবে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। বাস্তবে ভালোবাসা কষ্ট দেয় না, কিন্তু এমন একজন ব্যক্তিকে ভালোবাসা কষ্ট দেয় যে আপনার ভালোবাসার মূল্য দেয় না। তাই কেবল সেই ব্যক্তিকে ভালোবাসুন যে আপনার ভালোবাসার মূল্য দেয়, যেখানে আপনি বুঝতে পারেন যে আপনার ভালোবাসার অনুভূতি সত্য। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই চিন্তাধারাগুলো থেকে আপনারা কিছু শিখে থাকেন, তবে কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।